এই বাজারে বাজারে বাজার আজ এই সকালে বাজারে বসিয়েছি শুধুমাত্র একটি কারণে। শুনেছি পিতামহ আজ আমাদের জন্য এক কন্যাকে দেখে এসে বিয়ের দিন ধার্য ঠিক করে ফেলেছে। তাই তো এই বিয়েতে মত না হওয়ার কারণে আজ আমাদের এই চম্পকনগরের শেষ প্রান্তে ছিল ওই মধুবন। সেই মধুবন পরিষ্কার করে সেখানে এক বাজারে বসিয়েছি, যার সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছে। সেই কন্যাকে দেখবো বলে আজকে ওই শখের বাজারে বসিয়েছি। বলি কোথায় বন্ধু? ও বন্ধু, বন্ধু আমাকে ডাকছো বন্ধু? না, তোমাকে ডাকছি না, তোমার আরো কাউকে ডাকছি। এমন কি বিশেষ দরকার বন্ধু? তুমি এখানে এসো, তারপর আচ্ছা আসো। হায় রে কলি কালে বোমারে ভালোবাসে না আমি কালো বলে। হায় রে কলি কালে বোমারে ভালোবাসে না আমি কালো বলে। দাঁড়াও দাঁড়াও, এত লাফাচ্ছ কেন? বলো বন্ধু, তুমি কি বাদর এত লাফাচ্ছ? বাদরের মতো না বন্ধু। শোনো বন্ধু, বলো। আমি যে তোমাকে ডাকলাম, হ্যাঁ তুমি তো জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ জানি। জানো? তুমি জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে? আচ্ছা তুমি জানো? তাহলে চলো, আমার জন্য একটি কাজ করতে হবে। কি এমন কাজ বন্ধু? আজকে আমাদের মাঝি সাজতে হবে। ও মাঝি? হ্যাঁ। শুনো বন্ধু, ওই নদীতে আমি যাব না বন্ধু। কেন যাবে না? ওই নদীটা ভূত আছে, পেতনি আছে। আমি বাবার একটাই সন্তান, যদি আমাকে খেয়ে ফেলে। ভূত পেতনি আবার খায়? খাবে না বন্ধু? খেয়ে ফেলে? অবশ্যই। কে জানি, জানি না। এতদিন তো শুনছি ভূত পেতনি খায়, কিন্তু ওই যে ভয় দেখাবে রাতের বেলা খানা খায়, এরকম এরকম হয়ে যাবে। আচ্ছা, যদি তাই হয় হ্যাঁ। আমি আছি তো, আমার উপর ভরসা আছে। হ্যাঁ অবশ্যই, বন্ধু যেখানে আমি সেখানে। তাহলে কি করে বললে তুমি যাবে না? চলো আজকে আমরা ওই ঘাটে গিয়ে অপেক্ষা করব, যাও। যে কেউ আসুক পরপর আমরা করব। বন্ধু রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ, কে যেন আমার পাশে ঘুমিয়েছিল, ঘুম ভেঙে গেল। মানে কিছু বুঝতে পারলাম না। রাত্রে আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখলে বলো? কে যেন আমার পাশে ঘুমিয়ে আছে, কিন্তু যখন ঘুম ভেঙে গেল দেখলাম নাই। ঠিক আছে, বুঝতে পেরেছি, মানে স্বপ্ন দেখোনি। হ্যাঁ দেখো, স্বপ্নের কথা দূরে রাখো। আচ্ছা আজকে আমি বিবাহ করতে চলেছি, ওই কন্যাটিকে আমি দেখিনি। দেখবো বলে আমাদের এই মধুবন পরিষ্কার করে সেখানে বাজার বসিয়েছি। হ্যাঁ বন্ধু। আর সেই বাজারে যাব আমি সেই কন্যাটাকে দেখতে। আচ্ছা বন্ধু, তাহলে চলো আচ্ছা বন্ধু, আমরা যাবো। যাবে? যাবে? হ্যাঁ কোথায় যাবে? ওই যে বাজারে। বাজারে যাবে? বাজারে তো যাবো, বাজারের আগে কি আমি কি বলছি আমার কথা তুমি মন দিয়ে শুনছো? হ্যাঁ হ্যাঁ বলো। তোমাকে বললাম আজকে কান্ডারি সাজতে হবে, মাঝি ও সাজতে হবে। ওরে মাঝি। হ্যাঁ, আচ্ছা সাজবো। আজকে শুধু সাজলে হবে না তো? লোগো চালাতে হবে, হ্যাঁ মানে বৈঠাও ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা ধরবো, আমি খুব পারি। খুব পারো? তাহলে বেশ, ঠিক আছে, একটা গান শোনাও, ছোট্ট করে একটা গান শোনাও। বন্ধু আমি বলছি তুমি গান শোনো, তোমার গানের তালে আমি নাচবো। তুমি গান বলবে এখন, তুমি গান বলো একটু ছোট্ট করে। আচ্ছা বন্ধু, ঠিক আছে, বলো। আমাকে যখন বলতে হয় আমি বলছি। হ্যাঁ, ও মা বিচ্ছু আমার গায়ে কামড় দিলে রে, ও মা বিচ্ছু আমার গায়ে কামড় দিলে রে। ও মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে।
শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর গাছে ফুল ফুটিল আষাঢ় দ্বারা সবাই এলো আষাঢ় দ্বারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো শ্রাবণে এলো মেঘ ঘনালো শ্রাবণে এলো মেঘ ঘনালো সুন্দর গাছে ফুল ফুটিল আষাঢ় দ্বারা সবাই এলো আষাঢ় দ্বারা সবাই আজ আমার অষ্টম সখী কোথায় আছে তাদেরকে ডেকে নি কোথায় সখী ও সখী হাই সখী আহারে কি সুন্দর সেজেছে সখী তুমি কি ব্যাপার বলতো হঠাৎ করে আমাকে টাকাটাকি করছিস আরে সখী জানো কি হয়েছে কি হয়েছে রে কেন তুমি শুনতে পাওনি কই না তো আজ ঢোল শরৎ করে গেছে ধলাই নদীর পাড়ে আগে সখীর বাজারে বসবে সখী বাজার
হ্যাঁ বাজার আবার কেমন জিনিস জানো কি? গোল না লম্বা না চেপটা? সর্বনাশ হয়েছে। আর এই সত্যি বাজারে কখনো গোল আর লম্বা চ্যাপ্টা হয় না, তাহলে বাজারে হয় অনেক লোকজন আসবে, সুন্দর সুন্দর দোকানে বসবে, অনেক রকমের জিনিস বিক্রি হবে সখী, এই হলো বাজার। আইসি, ওটাকে তোরা বাজারে বলিস? হ্যাঁ তোরা গ্রামে বাস করে করে একবারে গেঁয়ো থেকে গেছিস দেখছি। কেন রে? আরে ওটাকে বলা হয় শপিং, শপিং মার্কেটিং বলা হয়। ও ডোন্ট মাইন্ড সখী, রাগ করবি না কেমন? না না, সে তো হাজার হলো আমি তোদের বড়, হ্যাঁ অবশ্যই। কিন্তু তুই আর আমি বাজারে যাব, বাজারে কোনো আমেজ আসবে বল? কেন? ওই বাজারে যাব, সঙ্গে দুটো যদি ছেলেই না থাকে, ওই বাজারে যাব, ওই ছেলেদের দুটো যদি ধাক্কাই না খেলি, তাহলে মেলাতে গিয়ে কি মজা পেলি? ও তাই বুঝি, তার মানে তুমি ওই বাজারে বন্ধু চাইছো তাই না? হ্যাঁ রে সখী, ছেলেদের সঙ্গে না ঘোরাঘুরি করলে কি না ভালো লাগবে না সখী। জানিস বলো। তোদের এই গ্রামের একটা ছেলেকে আমি 5 বছর ধরে লাভ করতাম, আহারে, মানে ভালোবাসতাম। তাই? ওই ছেলেটা আমাকে ডিলিট করে দিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করছে। ও সর্বনাশ, সেদিন থেকে আমাকে ফাঁকি দিয়েছে, সেদিন থেকে মেলা বাজার টোটালি ক্যান্সেল করে দিয়েছি আমি একেবারে। তাই বুঝি মাঝে মাঝে মনে হচ্ছে তোমার মনে পড়ে তাই না? হ্যাঁ রে সখী, ওই মেলা থেকে যদি ওর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে মনটা কেমন করবে আমার বল? হ্যাঁ রে, তাই কেমন বলছি মন খানে বল না। ওরে কথা দিয়ে রে না গো, হ্যাঁ, হ্যাঁ। মেলায় আরে না, কথা দিয়ে রে না গো, মেলায় আরে না, ওরে না গো ছাড়া মেলা ভালো লাগে না, না 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 গো ছাড়া মেলা ভালো লাগে, ওরে কথা দিয়ে রে না গো, মেলায় আরে না, কথা দিয়ে রে না গো, মেলায় আরে না, না গো ছাড়া মেলা ভালো লাগে না, না গো ছাড়া মেলা ভালো লাগে। ওরে কথা দিয়ে রে না গো, মেলায় আরে না, কথা দিয়ে রে না গো, মেলায় আরে না, না গো ছাড়া মেলা ভালো লাগে না, না গো ছাড়া মেলা ভালো লাগে। আর তেলে ভাজা জিলিপি বাবা খেতাম যদি আসতো না গো, চাইতো সবাই আমার প্রাণে মাংস খাইতো না, যদি মাংস খাইতো না। আর তেলে ভাজা জিলিপি বাবা খেতাম যদি আসতো না গো, চাইতো সবাই আমার প্রাণে মাংস খাইতো না, যদি মাংস খাইতো না। যে সারা মেলা ঘুরি তোর, সারা মেলা ঘুরি তোর দেখা পাইলাম না, না গো ছাড়া মেলা ভালো লাগে না, না গো ছাড়া মেলা ভালো লাগে। আরে নাগরদোলা ঘোর, কত নাগর রে নাগরি, নাগর তিরুমল কেড়ে দেয় গো ছুড়ে নাগরে। আরে নাগরদোলা ঘোর, কত নাগর রে নাগরি, নাগর তিরুমল কেড়ে দেয় গো ছুড়ে নাগরে। ওই একবার উঠে একবার নামে, একবার উঠে একবার নামে, প্রেম জগ হলো না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না, না গো তাই ছাড়া সখী, মেলা ভালো এসো সখী, এসো। আজ কোথায় যে গেল আমার বন্ধু? এই তো বন্ধু, ওর পাশেই তো আছি। ভালো করেছো। এখন আমাদের কেউ চিনতে পারবে না। না বন্ধু। তাহলে একটি কাজ করো,
আমি একটু বিশ্রাম নিচ্ছি। আচ্ছা বন্ধু। আর তুমি খেয়াল রাখবে আচ্ছা ওই বন্ধু। পার হইতে কেউ যদি ডাক দেয় তাহলে তুমি সাড়া দেবে। ঠিক আছে বন্ধু। যদি আমাদের সঠিক নামে ডাক দেয়, ঠিক আছে? ঠিক আছে বন্ধু। বেশ। আয় সখী আয়। বেশি চলো সখী। তোরা এমন লেজি মেয়ে কিনা, ওই জন্য তোদের সঙ্গে কথা আমি যেতে ইচ্ছা করে না আমার। এই আর এই জীবনে আরে এর থেকে কত তাড়াতাড়ি হাঁটবে? আরে আমি যেমন ভাবে হাঁটবো আমার সঙ্গে তাল মিলিয়ে চলবে, তাই তাহলে সময় মতো মেলাতে পৌঁছাতে পারবো, বুঝলি? ঠিক আছে চল। চল আয়। ইস আরে কত জোরে হাঁটবে সখী, আরে কত জোরে। হে মা, ও সখী সর্বনাশ হয়েছে দেখছো? ওই জন্যই বলছি অত তাড়াতাড়ি হেঁটো না। তোদের এখানকার ছেলেগুলোই এমন কাণ্ড জ্ঞান। আরে ছেলেদের কি এমন দোষ হলো? সাইডে এত জায়গা থাকতে এত জঙ্গল ঝাড়, হ্যাঁ আর রাস্তার মাঝখানে পেচ্ছাপ করতে হবে। ছি ছি ছি। আরে তা না রে সখী, শোনো এই যে সন্মুখী নদী দেখতে পাচ্ছ না, এখানে সবাই স্নান করে ভেজা কাপড়ে যাচ্ছে বাড়ি, তো ওই জন্য জলে এখানে পিছল হয়ে গেছে। আমরা নদীর ধারে চলে এসেছি। হ্যাঁ তাহলে মেলা? আরে এই নদী পার হব তবে ওই পারে মেলা। ওই পারে মেলা? হ্যাঁ তো নদী পার হবে কি করে? সখী আজ আমাদের এই অষ্টম সখীদের মধ্যে তুমি শ্রেষ্ঠ সখী, তার মানে বড় সখী, তাই তো? হ্যাঁ। সমস্ত কিছু বুদ্ধি তোমার কাছে আছে, তুমি যুক্তি দাও কেমন করে ওই পারে যাবে। আমার যদি যুক্তি ধরিস, হ্যাঁ কারো সাহায্যের দরকার নেই, তাই আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে হেঁটে পার হয়ে চলে যাবো একবার। তাই বুঝছি। এই যে শাড়ি ধরে আছিস, আছি দুই হাতে শাড়ি ধরে নে। ধরলাম, মনে করো। মনে কর না, ধরে নে। আচ্ছা ধরে নিলাম। আস্তে আস্তে জলে নামবো, নামলাম, আস্তে আস্তে কাপড় তুলবো, নামলাম। আস্তে আস্তে নামবো, আস্তে আস্তে কাপড় তুলবো। যত জল বেশি হবে, এই, এই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ছি, ছি, ছি। আরে ওভাবে গেলে তো হবে না। কেন? শোনো যখন জল বেশি হবে গলা পর্যন্ত জল হয়ে যাবে, কাপড় খুলে নেবো, এক হাতে ছেড়ে নেবো, ঠাকুর ঠাকুর সাথে সাথে করে চলে যাবো। আরে না সখী, এই জলের মধ্যে অনেক জীব জন্তু আছে বুঝলে, আর জল হলো গঙ্গা, অমন করে যেতে নেই সখী। শোনো নদী রয়েছে যেহেতু মাঝি অবশ্যই থাকবে, তুমি একবার মাঝি ভাই বলে ডেকে নাও। ঠিক আছে। কই রে মাগির ভাই? বন্ধু হ্যাঁ হলো? কি হলো? এ তো বললো কে যেন মাগির ভাই। কি এই জন্য আমি আসছিলাম না। মাগির ভাই বলেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবারে দেখছি কেউ যদি এমন আরে অন্যায় কথা বলে সত্যি। থাকে প্রতিবাদ করবো। হ্যাঁ ওভাবে ডাকলে কি আর শুনবে? তুই তো বললি যারা নৌকা চালায় তাদেরকে মাগি ভাই বলে। ধ্যাৎ, আরে তাদেরকে মাঝি ভাই বলে। ও মাঝি ভাই। তুমি কোকিল কণ্ঠ শুনে সুন্দর করে ডাকো তবে আসবে, নইলে আসবে না তো। ঠিক আছে। কুহু ও প্রাণ কোকিল রে, আন্না ডাকিস বসন্ত কালে, প্রাণ কোকিল রে। এই বন্ধু, হ্যাঁ বন্ধু, এ তো বলছি যে কুহু কুহু করছে বন্ধু, আমি বলছি পিরিত করো, পিরিত করো। সত্যি? সখী আরে চুপ শোনো করো, সখী, চুপ করে বসো। তুমি যে অরিজিনাল কোকিল হয়ে গেলে। তুই তো বললি কোকিল কণ্ঠে ডাকতে, কোকিল তো এই মতোই ডাকে। না না, আমরা অষ্টম সখী একসঙ্গে সুর সুর মিলিয়ে তাল মিলিয়ে ডাকবো, কেমন? ঠিক আছে, আমি ওদের ভেজাল করতে পারবো না, ডাক। ঠিক আছে, আমরা সবাই একসঙ্গে ডাকবো সখী। ও নায়া রে, নায়া মোদে পা করে মোদে পা করে
আচ্ছা আচ্ছা, তোমরা এই সকালে বাজারে যাবে বলে তরিণী ডাকছো এই পারে। হ্যাঁ মাঝি ভাই। তবে তরিণী যাবার পূর্বে কয়েকটি কথা তোমাদের কাছ থেকে জানতে চাই। ও কিছু জানবে? হ্যাঁ গো। বেশ বলো মাঝি ভাই, কি ও এমন তোমরা জানতে কে চাইছো? গো সখী খঞ্জনন দীর পারে, ও তোমরা কে গো খঞ্জনন দীর পারে, সত্য পরিচয় দাম ঘাটে মাঝে। আর যে সে মনা তোরি লয়ে এসো তোরা যাবো আমরা সতেরো আমি কিন্তু তোমাদের পরিচয় দিয়েছি, এই পরিচয় বিনা তরিণী আসতে পারবো না ওই পারে। তোমাদের প্রশ্ন করা ভুল হয়ে গেছে ভাই। প্রশ্ন হ্যাঁ অর্থাৎ পরিচয় নেবার আমি ভুল করেছি। হ্যাঁ তবে ভুল তো হয়তো আমি করিনি, তবে আমি কি বলতে চাইছি জানো? বলো। আর এমন কি পরিচয় চাইছি, কোথায় তোমার বাড়ি ঘর, কি বা তোমার পিতার নাম, কে বা হয় তোমার মাতা বলো। ও, কিছু বলবে? তোমরা কোন গ্রামে বাস করছো? কেন আমার কি এখন মার্কেটে ফিতা চলছে না ভাই, গাটার ব্যাট ক্লিপ, কাকড়া ক্লিপ, বক ক্লিপ এগুলোই চলছে সব। ফিতা? ওই যে তোমরা বললে ফিতা ফিতা নাকি? আরে ফিতা নয়, তুমি যাকে মনে করেছো ফিতা, আমি বলেছি পিতা, তুমি বলেছো ফিতা। যাকে পিতাকে যাকে বলে বাবা। কি বললে? বাবাকে তোমরা ফিতা বলো? হ্যাঁ। বন্ধু পাগল আছে মনে হয়। পাগল কোন নয়, তুমি পাগলের উত্তর দাও। পাল্লায় পড়লাম রে সখী? কেন রে? এরা বাবাকে ফিতা বলে, আমরা কি বলি জানো? কি বলো? বাবাকে বলি আমরা ফাদার ফাদার। ফাদারটা এখন ক্যান্সেল করে দিয়েছি, যত যুগ জামানা চেঞ্জ হচ্ছে আমরাও চেঞ্জ হয়ে যাচ্ছি। এখন ফাদারটা ক্যান্সেল করে দিয়ে বাবাকে বলছি ড্যাডি ড্যাডি। ও, আর তুমি বলো তো আমরা ড্যাডিকে কি বলি, বলতে পারবে? হ্যাঁ কি বলো? এদিকে বাবা। আচ্ছা ঠিক আছে বন্ধু, হ্যাঁ তুমি ফিতাকে বাবা চেঞ্জ করে ফাদার, ফাদার চেঞ্জ করে এখন ড্যাডি ড্যাডি। ভালো বলেছো, কিন্তু আমি সেই কথা বলিনি। তাহলে তুমি যদি শুনে মানে শুনতে ভুল করো, তাহলে জেনে নাও তোমার সখীর কাছে আমি কি বলেছি। কি বলেছি জানো সখী? বলে দে। আর ও জানি না পারে ঘর পিতা বাচস্পতি সদা করো মাতা হয় মন মেন কাবেলা। বাবা, এবার শুনলি তো? ওই উজ্জানীনগর হয় পিতা বাচস্পতি সদাগর, মাতা মেনকা বেনানি। এবারে বলো তো তোমার নাম কি আর তোমরা কি বাজাতি? ও আমাদের নাম কি? হ্যাঁ খিবা জাতি। হ্যাঁ বলো। আর গন্ধ বেলা জাতি মোরা। আচ্ছা শোনো শোনো ও মাঝিরা, যে নাম কি বেগুলা নাচো।
নামটি বিহুলা নাচুনি। হ্যাঁ গো, বেশ ভারী সুন্দর তোমার নাম। তবে দেখো, আমি তোমার পরিচয় চেয়েছিলাম, তুমি তোমার পরিচয় দিয়েছো, হ্যাঁ কিন্তু এবার আবার আমার মনের কথা খুলে বলি, যেই তরিখানা নিয়ে রয়েছি, এই তরি দশা যদি খুলে না বলি, হয়তো পরে দেবে গালাগালি। বেশ তাই বলো, বলি কি জানো, বেশ আমার আছে জীর্ণ তরি, দিবানিশি দেখো পারি, দুইজন ছাড়া তিনজন নাহি পারি। সখী তারা কি বলছে গো? হোক না তোমার জীর্ণ তরি, হ্যাঁ হ্যাঁ, বানিয়ে তোমরা দাও পারি। ঠিক তাই। দুইজন ছাড়া দুইজন হবে না, হবে না, হবে না। আমি বলেছি দুইজন ছাড়া তিনজনে পরপার করা যাবে না, আর তোমরা বলেছো তিনজন ছাড়া পরপার হবে না। হ্যাঁ, মানে আমরা দুজন আর তোমরা একজন, মানে তিনজন। তিনজন। আর আমি বলেছি তোমরা একজন, আমরা একজন, মিলে দুইজন। তোমাদের চক্রান্ত খারাপ নয়। চক্রান্ত? একজন করে নিয়ে গিয়ে ভাটির দিকে বাংলাদেশ নিয়ে আমাদের বিক্রি করা ধান্দা করেছো তো। হ্যাঁ, না, না, সেই কথা নয়। ওই ব্যবহার আমাদের না। কিন্তু দেখো, আমাদের ভাঙা ফুটো তরি কিনা ঠিক আছে, নিয়ে এসো। বেশ মাঝি ভাই, নিয়ে আসবো। তোমরা তরি নিয়ে এসো, আমরা পাড়িয়ে যাবো। আচ্ছা বলো তো, তোমরা পারে করে কি দেবে? পাড়িয়ে করে নেবে? বেশ বলো কি এই যে নেবে? ভুট্টা লাগিয়েছি, 12 বিঘা ভুট্টা এই যে মাঠের মধ্যে। বাবা, কিন্তু ভুট্টা নিয়ে কি ভুট্টা ভাঙা যখন হয়ে যাবে, বস্তা পাঠিয়ে দেবে, লোডিং করে পাঠিয়ে দেবে একবার। ভুট্টা নেবো না আমরা। এই পারের করে ভুট্টা, এই ধান, এই চাল দিয়ে হয় না গো। তাহলে তাহলে কি কি দিয়ে পার হয় জানো? কত দিলে খুশি হবে তোমরা? আমরা কত নিলে খুশি হব? হ্যাঁ, তাহলে বলি আমি, ওরে সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলা নেব সখী, দেবে? তোমার কানে শোনা সখী গো, পাড়ার ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব সখী গো, পাড়ার ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব। আরে ও ভাটের মাঝি রে, তাই নাকি? ও তোরে বামন হইয়া কাঁদে কাঁদে, তোরে বামন হইয়া কাঁদে কাঁদে, কাঁদ বানাইও না। সখী গো, আমরা পাড়ার ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। সখী গো, আমরা পাড়ার ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। সখী গো, আমরা পাড়ার ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। সখী গো, আমরা পাড়ার ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। বেশ মাঝি ভাই, তোমরা তরি নিয়ে এসো, তাই দেওয়া যাবে। তাহলে চলো হ্যাঁ বন্ধু, যাই। যাই মানে, পার করে নিয়ে আসবো। কাকে নিয়ে আসবে? আমি আমার সখীকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যাবে, ভালোভাবে আসবে। হ্যাঁ ঠিক আছে।
আমরা কিন্তু কোনোদিন নৌকো পাইনি। না বন্ধু। সাবধানে বাইবি, যেন ধরা না পড়ে যায়। আমরা ঠিক আছে। রাজবাড়ির রাজপুত্র। ঠিক আছে বন্ধু। ঠিক আছে, সাবধানে নিয়ে এসো। হ্যাঁ, বন্ধু কি আমি আগে যাবো? সাবধানে যাও, সাবধানে এসো। হ্যাঁ, তুমি যাও আগে। ঠিক আছে বন্ধু, আমি যাচ্ছি। ও ম্যাডাম, তুমি ঘুমিয়ে আছো নাকি? আমি চলে এসেছি নৌকা নিয়ে। কোনোদিন নৌকা চালিয়েছো বাপের জন্য? না চালিয়ে এমনি চলে আসলাম। ঠিক আছে, চলো। আচ্ছা, তোমাকে তো আমি পার করবো, তো আমাকে কি দিবা? দেখো ভাই, আমি তো খুব গরিবের মেয়ে। হ্যাঁ। এগুলো তো কানের মানে সোনা নয়, এগুলো হচ্ছে হাতের জিনিস সব। ও হাতে? হ্যাঁ, আচ্ছা। তো তুমি যদি আমাকে পার করো কিনা, হ্যাঁ। মাইরি তোমাকে দারুণ জিনিস দিব। কি এমন দারুণ জিনিস? তুমি যেটা জীবনে পাওনি সেটাই দিব। তাই? মানে আমার স্বামীকে যেটা দিইনি, হাইরে হাইরে হাইরে। প্রথম তোমাকে দিয়ে বহনি করতে চাইছি। মাইরি? সত্যি মাইরি? একেবারে। ঠিক আছে, আমি চলো, নিব। ঠিক আছে। আগে পার করো তো। আচ্ছা, নৌকায় ওরকম সাবধানে। এবার কখন নৌকায় উঠে? তুমি তো বললে উঠো। বলছি সাবধানে ওরা, তুমি আমাকে এসো। আমি কোনোদিন নৌকাতে উঠিনি, তো প্রথম উঠলাম। ও ঠিক আছে, উঠো। চলো। বন্ধু, এবার তুমি ভাবো আমি আমার টাকা নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাকে নিয়ে একটু ওই দিকে গিয়ে অপেক্ষা করো, আমি নিয়ে আসছি তার সতীকে। সাবধানে বন্ধু, আমাকে তুমি ভুলে যেও না। তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে যাও, যাকে নিয়ে এসো তাকে সযত্নে রেখো। ঠিক আছে, আমি যত্ন করে রেখেছি ফ্রিজে। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। তুমি কান্ডারি হো আমার নামে, তুমি কান্ডারি হো আমার নামে, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। সামনে আছে ছয়টি বড় ঘাটে যেতে দিতে তারা রাজি নয় কোকে। সামনে আছে ছয়টি বড় সামনে যেতে দিতে তারা রাজি নয় কেউ। তারা গায়ে জোরে দখল করে, গায়ে জোরে দখল করে, তরি কেটে ঘিরে তরি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। বেশ মাঝি ভাই, বেশ সাবধান থেকো, কেমন? ঠিক তুমি আছে। প্রভু বড় দয়াময়, তব কৃপায় অন্ধ দেখে মুখে
মাঝি ভাই, হ্যাঁ বলো। এই তরিখানি কেন দাঁড় করিয়ে দিলে এমন করি বলো? এই তরিখানে কেন দাঁড়ু করেছি মাছ দরিয়ায়, সত্যি আজকে তোমার কাছে পার করে নেব বলে। ও ঠিক বলেছো, আমি যেন ভুলে গেছিলাম গো। আমি তোমার কানে শোনা দিচ্ছি। তুমি দেবে পার করি? হ্যাঁ, আচ্ছা দাও। তুমি তো আমার কাছে এসো দাও। বেশ, এ কি করছো? কেন আমি কানের শোনা করছি? তুমি তোমার কন্যা হাতে তোমার কন্যার এই সোনা আমায় দিতে চাইছো? তুমি তো বললে কানের শোনা নেব। কিন্তু আমি না, তুমি ভুল শুনেছো। আমি তোমার কন্যার সোনা চাইনি। তবে হ্যাঁ আমি ভুল শুনেছি? তুমি ভুল শুনেছো। তবে তুমি কি চেয়েছো বলো? আমি চেয়েছি কাম সোনা। কাম শোনা? হ্যাঁ কাম শোনা কি জিনিস গো? কাম ও না না মাঝি ভাই, না, আমি তোমায় কাম শোনা দান করতে পারবো না। পারবে না? হে ভুল, আমি যে তোমায় কাম শোনা দান করতে পারবো না মাঝি ভাই। জানতাম তোমায় যদি বড় পার করে দিতাম তাহলে তুমি আমায় দিতে না পার করি ওই কাম সোনা। তাই নেব বলে এই মাছ ধরে নৌকো ঘরে দাঁড় করিয়েছি। এই নৌকোর উপরে তুমি আর আমি, আর কেউ নেই। মাঝি দেখো ভাই, না মাঝি ভাই, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমায় কাম শোনা দান করতে পারবো না। তুমি আমায় পারি নিয়ে চলো মাঝি ভাই, দেখো তুমি পারি নিয়ে চলো। তুমি যদি আমায় স্বেচ্ছায় না দাও তাহলে জোর পূরণ করে তবে নেবো। তুমি জোর পূর্ব করে নেবে? এই দেখো আমার হাতের বৈঠা মাঝি ভাই, চেক করলাম এই সাগর জলে। মাঝি ভাই, দেখো কি করে আমি তোমার কাছ থেকে পার করে নি। এসো বেশ, বলছি। তুমি কেমন করো? ওগো মা মনা শালী, তুমি আমায় রক্ষা করো মা। তোমায় কেউ রক্ষা করবে না। না, এসো বলছি। না। এসো। সখী! ওঠো! এই ভাই, হ্যাঁ ঝড়ের মধ্যে আমার সঙ্গে কোথায় হারিয়ে গেল? এই, তুমি বলছিলাম যে আমি স্বামীকে যে জিনিস দিই সেই জিনিস দিব। আমি তো নিব, পারবো না। পালানা কোথায়? ওটা মুখ ফসকে বের হয়ে গেছে, ওটা যাওয়া যাবে না ভাই। আমি তোমাকে নৌকা পার করলাম কত কষ্ট করে, পারবো না। আমি নিব। ওটা দিতেই হবে। কি হবে? দেখো আমি ওরকমই খাতারনাক মেয়ে ছেলে, ঠিক আছে, আই লাভ ইউ। যেটা যাকে কথা দিব না দিয়ে যাব না। আমিও ছাড়বো না। তো বসে বসে দিব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই। বসে বসে নিব। বসে বসে তাহলে দেরি করো না, বসে যাও ওই জায়গাটাতে ফট করে। কোথায় কোথায় কোথায়? ওখানে ওখানে। আরে আমার দিকে মুখ করে। দেখো আমি কোনোদিন কাউকে দিইনি তো, হ্যাঁ, প্রথম তোমাকে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, যাও 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 যাও। মারি আমার লজ্জা লাগছে, হাঁটু গেড়ে বসো। হ্যাঁ বসলাম। হ্যাঁ। আমি নিব তো। কি মজা। মারি আমার খুব লজ্জা লাগছে, আমি যখন তোমাকে দিব কিনা হ্যাঁ। চোখটা বন্ধ করে নিও। হ্যাঁ, এইটা আবার কি কথা? আমার লজ্জা লাগবে যে। ও লজ্জা লাগবে। আচ্ছা আমি তাহলে ওই চোখ বুঝবো। যখন বলো রেডি, তুমি কাপড় চোপড় সেটে নিবে, খুলে নিবে একেবারে। খুলে ফেলে দেবো। আর যখন বলো 1 2 3, হ্যাঁ চালু শুরু স্টার্ট। হ্যাঁ। রেডি? চোখটা বন্ধ করো, মারি লজ্জা লাগছে আমার। চোখটা বন্ধ করো। রেডি? 1 2। বন্ধু এটাই বলছিল দিব, আর আমি দিব। শুনেছি নিকুড়িয়ার জঙ্গল পরিষ্কার করে একটা সুন্দর শখের বাজার বসানো হয়েছে, তাই আমার ব্যবসা খুব ডাল চলছে। তাই ভাবছি সেই শখের বাজারে আমি যাব। শুনেছি নাকি যেখানে শখের বাজার বসানো হয়েছে সেখানে বিক্রি না হলে নাকি তার মূল্য ডবল দেওয়া হবে। তাই আসি, আমি আর বেশি বিলম্ব করব না, আমি সেই নিকুড়িয়ার জঙ্গলে সে শখের বাজারে যাব। তাই যাওয়ার পথে পথে একটা ছোট্ট করে একটা মিষ্টি সুরে গান বলতে বলতে চলে যাই। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। এই তো দেখছি শখের বাজারে চলে এসেছি, এদিকে দেখছি ভালোই ভিড়, কোন দিকে বসা যায়?
আমি কলকাতা থেকে এসেছি। এদিকে থাকা যায়। আমি শুনেছি ওই ধলাইডিগির বন জঙ্গল পরিষ্কার করে সেখানে নাকি শখের বাজার বসানো হয়েছে। তাই তো আমার কাছে কিন্তু আশ্চর্য মহল আছে। কলকাতা থেকে এসেছি সেল দেওয়ার জন্য। আমার কাছে আশ্চর্য মহল আছে। এই হলে লাগান, মাথা ব্যথা, মাথা ব্যথা হলে লাগান, খালি মরবে, খালি মরবে, গিরগিটি টিকটিকি চিটি সাপ মাজাই ব্যথা হলে লাগা। তাই আমি আর বিলম্ব করবো না, এর মধ্যে ছুটে যাই। কে বন্ধু? হ্যাঁ বন্ধু, কোথায়? এই বাজারে? আমিও দোকানে এসেছি। ও, আরে বসো এই যে- বসো, দোকান নিয়ে বসো। হ্যাঁ, ওদিকে যাও তুমি। আমি এই জায়গায় বসো। ঠিক আছে, আমি এখানে আছি। বাজার তো ভালো লেগেছে। ও মা, বিশাল বড় বাজার। বেচা কেনা মনে ভালো হবে বন্ধু। ও দিদিরা, তোমরা আমাদের আগে চলে এসছো। সখী রে, হ্যাঁ এই যে হলো বাজার। হ্যাঁ বন্ধু, দেখছো কত সুন্দর বাজার লেগেছে। বাজার। সখী, চল আগে বাজারটা ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ, যেটা জিনিস ভালো লাগবে সেই জিনিসটা আগে নেবো। হ্যাঁ এই বেশি যে চলো। মালা, এদিকে যে বেশি দোকানে চলো। যাবো আমরা সেই দোকানে যাবো। হ্যাঁ, একটু শাড়ি রয়েছে, শাড়ি, আয়না রয়েছে। এদিকে কি আছে? হ্যাঁ? কি? হাট, 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 হাট। কথা বলার ঢং নেই। এদিকে শাড়ি। আরে কি ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। হ্যাঁ হ্যাঁ, মাথা ব্যথা, হ্যাঁ মাজায় ব্যথা, হাট হাট মোরা। ওটা তো বেটা ছেলেরা লাগাবে, আমরা কোথায় লাগাবো? শালি, শাড়ি। আবার ওই কথা, ওনাকে দিব নাকি দু চারটা ভাট? আরে আরে আমি খারাপ কথা বলেছি? একটু আস্তে আস্তে আস্তে। আরে আরে ভাই, দাঁড়াও দাঁড়াও। একটু কথাটা আমার বোঝার চেষ্টা করো। আমি বলছি আমার হ্যাঁ, কাছে কি বলছেন? আশ্চর্য মঙ্গলম আছে। আশ্চর্য মহল। হ্যাঁ, মাথা ব্যথা, মাথা ব্যথা হলে হলে লাগাবো। মাথা ব্যথা হলে। আচ্ছা, আসতে বলুন, আমি বুঝতে পেরেছি হ্যাঁ। আপনি কি বলতে চাইছেন। আমি বুঝতে পেরেছি, কিন্তু আদার্স আরো লোক এই কথার উত্তরটা বুঝতে পারছে না। বুঝতে পারলেন? মাথা ব্যথা হোক, মাজা ব্যথা হোক, আর ঘাড় ব্যথা হোক, হ্যাঁ, তো যেখানেই ব্যথা হোক, কিন্তু ওই জায়গায় লাগাতে হবে, কোনো ব্যাপার আছে? তাহলে তো ভালো হবে। না, আপনি এই জায়গাটাই ভুল করছেন। যেখানে যেখানে ব্যথা ব্যথা সেখানে লাগাতে বলুন। আমি তো ওটাই বলছি যে মাথা ব্যথা, আপনার মাথা ব্যথা হ্যাঁ, যদি হয়ে থাকে সেখানে লাগাবো। ওই ভাষাটা তো বলছেন না। না, মাথা ব্যথা, মাজা ব্যথা, ঘাড় ব্যথা বলছেন ওই জায়গায় লাগান। আমার ভুল তাহলে না আপনাদের বুঝার ভুল? ভালো করে ফেরি করবেন, মুখে সাবান দিয়ে আমাদেরও বোঝার ভুল, আপনারও বলার ভুল, কিন্তু আপনি বুঝিয়ে বলতে পারছেন না, আর আমরাও বুঝতে পারছি না। সখী রে, চলো সখী চলো, আমরা অন্য দোকানে যাব। ঠিক আছে। শাড়ি। শাড়ির দাম কত দাদা? এটা 1500 টাকা। 1500 টাকা? এটাই নিতে হবে সখী। ঠিক বলেছো সখী, তোমায় না কত সুন্দর মানাবে। হ্যাঁ, 1500 টাকা। আচ্ছা, এই শাড়ি তোমার পছন্দ হয়েছে? যদি হ্যাঁ, এই পছন্দ শাড়িটা হয়, পছন্দ হয়েছে, আমরা সত্যি নেব বলছো? তো। আরে শাড়ি আমরা দাম করছি, ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা, তুমি দাম করছো, আমিও তো দাম করতে পারি নাকি? দাদা, এই শাড়ির দাম কত? 1500। 3000। হ্যাঁ, 3000 টাকা বেশ, দেবো। তাহলে দিয়ে দেবো আমি। ঠিক আছে, যদি সে নেয় তাহলে আমি 3000 টাকা দেবো। যে পছন্দ করেছে তাকেই তো দেবার জন্য আরে আমরা শাড়িটা নেব তো। শাড়ি লাহো লাহো বালি আমি দেব কর পিতা
এই শাড়ি নেবে আর না? তোমার দেওয়া শাড়ি না গরে চলেতে ভাসাবো এই না দোকান ছেড়ে আমরা অন্য দোকানে যাবো দুনিয়া সাথে বাজার দুনিয়া সাথে এই মেলা বলতে- আরে কেন করছো এখন? তাহলে ওই শাড়ি নেবে না? আমরা শাড়ি নেব না কি নেবে? আমরা শাড়ি নেব তোমার কাছে পয়সা কেন নেব গো ওই কেন এই মালাটা নে এই মালা এই মালা হ্যাঁ নাও, এই মালা আমি তোমায় দেব যদি তুমি নাও। তুমি আমায় কিনে দেবে আরে মালাটা আমি দাম করছি পরবো দাদা কেন? হ্যাঁ তুমি পরে দেখো তো আরে তুমি কেন করবে? আরে পরে যদি ভালো লাগে আমার সঙ্গে কিনে দেবো আমি ও তাই নাকি? আরে আরে কি করছো? এটা কি করছো? হ্যাঁ এ বাবা মালা পরে আরে বলো তো তুমি বন্ধু আরে বুঝিয়ে ও বলো তো। সখী আচ্ছা মালা কি কোনদিন পরেছো? মালা পরিনি তো এমনি বাজারে এই হুজুর বাবার ছেলে মালা কোনদিন পরেছো? মালা পরিনি উল্টো করে কেন মালা পরছো? কখন মালা কোন দিক দিয়ে পড়তে হয় তোমার কাছে আমাকে জ্ঞান নিতে হবে অবশ্যই মালা কিন্তু ব্যবহার করে মালা উপর দিয়ে পড়ে। বিয়ে করেছো বিয়ে করবো না মানে প্রেম চলছে মোবাইলে, বিয়ে দেখেছো দেখিনি মোবাইলে শিখছি। শিখছো হ্যাঁ এখনো শিখে উঠতে পারোনি না। মালা কখন কোন দিক দিয়ে পড়তে হবে আমার কাছে শিখে নাও ছাতনা তলায় যখন পাত্রীকে মালা বদল করে হ্যাঁ কোন দিক দিয়ে মালা পরায় এই দিক দিয়ে অবশ্যই। আমাকে দেখে মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে ও তোমার বিয়ে হয়নি? নো নো বাবরে তাই আমি যদি স্বামীর জায়গাটা আগেই বুকিং করে দিই তা স্বামী কোন জায়গাটাতে পারাবে কথা ঠিক ওই জন্য বলছো। আমার স্বামী ভক্তি আছে বলে স্বামীর জায়গাটা এখন আমি ফাঁকা রেখেছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা তোমার এই যুক্তি কথা। আছে সখী বেশ বেশ ঠিক আছে। তাহলে এই মালাখানা তোমার যখন বিয়ে হয়নি, আমি শুনেছি তোমার সখীর বিয়ে লেগেছে, তাই এই মালাখানা আমি আমার হাতে বা আমার মূল্য দিয়ে আমি কিনে দেব। তাই মালাল হলে হো মালি আমি দেব করি তোমার পিতা রাজা লক্ষ টাকার ধারি গো আমার মন জুড়ালো তোমায় দেখাবো।
যা নেবে তাই আমি দেবো। ও সখী তুমি কিছু বলো না। ও সখা, আমরা এদিকে এসো। আমরা জিনিস নেবো তাদের কাছে পড়ে কেন নেবো গো? কিছু মেয়ে ছেলে কোনোদিন দেখেছো? তোমার কি মনে মেয়ে হয়? ছেলে যদি দেখতে তাহলে আমাদের পিছনে ঘুর ঘুর করতে না। আচ্ছা, কত টাকা বাজারে নিয়ে এসছো তোমরা? টাকা হ্যাঁ? আমাদের টাকা যা আছে আছে, কিন্তু টাকার বড়াই আমরা করি না। টাকার তহবিলটা সঙ্গে এনেছি। তুমি টাকার তহবিল নিয়ে এসেছো? ইচ্ছা করলে তোমাদের দুজনে আমি নাক মুখ সমান করে দিব, করে টাকার বান্ডেলে। টাকা দিয়ে আমাদের নাক মুখ সমান করে হ্যাঁ, দেবে? টাকার বান্ডেলটা তোমাদের মুখের মধ্যে ছুঁড়ে মারবো একেবারে। তখনই আমাদের নাক মুখ সমান হয়ে যাবে, তাই না? হ্যাঁ। তাই তো বন্ধু। আচ্ছা, ও তাই সখী। চাই। তুমি কি টাকা নিয়ে এসেছো? বন্ধু, নিয়ে আসিনি। আমাদের টাকা নাক নিয়ে মুখ এসেছি। কেমন করে সমান হয় সেটাই দেখবে। বেশ। তুমি বলো কত টাকা নিয়ে এসেছে, জিজ্ঞেস করো, টাকাতে বলো। হ্যাঁ টাকা আনিনি। আমরা কি যেমন তেমন ঘরের মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমাদের নাক মুখ যেন সমান হয় সেই রকম টাকা দেখাও তুমি। হ্যাঁ, টাকা নাই তো তোমাদের। আগে আমার বন্ধুর নাক মুখ সমান হবে, তারপর আমার হবে। টাকা আনিনি? কি মনে হচ্ছে টাকা আনিনি আমি? আরে কি বন্ধু, টাকা চলে গেল তো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, টাকা নাই। দেখো তো এটা কি, এটা এটা কি? দেখো কি এটা? এটা কি? টাকা না, এটা আপনার একবার হাতে নিয়ে দেখো না কি এটা। কি গে মা গে। ও, ফার্স্টে ফার্স্টে গন্ধ। এটাই টাকার গরম। আর এই টাকা দিয়ে আমাদের নাক মুখ সমান করে দেবে, বুঝতে পারলাম। আর বলো না ভাই, হ্যাঁ, মানে আমার দাদা গরু দালাই করে। বললাম দাদা কাল কিছু টাকা দিয়ে তো বাজারে যাবো। আচ্ছা, হট করে সব টাকা এনে একবার শোকেসের মধ্যে ঢুকিয়ে দিল। যেমনি আমার দাদা বের হয়ে গেল, আমি হুট করে ঢুকে গেলাম। আর শোকেসের মধ্যে যেমনি হাত দিব কিনা, ফট করে লাইনটা চলে গেল। আর টাকার টেবিলটা না এসে আমার বৌদির এই জিনিসটা ওখানে ছিল, আমি বুঝতেই পারি। আচ্ছা, ওটা লুকিয়ে দেখো। তার মানে তুমি চুরি করে গরম দেখিয়েছিলে আমাদের কাছে, আর না? থাকবো না সখী বাজারে, থাকবে না? শুনে সখী, চল। আরে চলো সখী চলো। দেখো এই নিশানে কোণে কত মেঘ লাগিয়েছে সখী। এই মেঘে আমরা বাজারে আর থাকবো না সখী। না সখী, এ কি হলো?